নমস্কার। অশান্ত মনকে শান্ত করতে পারে ভগবানের বাণী। ভগবানের বাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। জীবনে সর্বদা এগিয়ে যাওয়ার প্রেরণা যিনি দেন, যার উপদেশ মানলে আপনার উন্নতি কেউ ঠেকাতে পারবে না, তিনি হলেন স্বামী বিবেকানন্দ। সমগ্র দেশ ও জাতির কল্যাণের কথা তিনি বলে গেছেন। তাই একজন ব্যক্তি যদি তার আদর্শে জীবন গড়তে পারেন, তাহলে সেই ব্যক্তিত্ব উন্নতি হবেই, সঙ্গে সমগ্র জাতিও উপকৃত হবে। স্বামীজি নিজেকে শ্রদ্ধা করতেন নিজের দেশ ও জাতিকে। সঙ্গে চাইতেন ভারতবর্ষের প্রতিটি মানুষই আত্মমর্যাদা বোধে প্রতিষ্ঠিত হোক। তাই স্বামীজির বলা এই 10টি উপদেশ জানলে আপনার সকল সমস্যার সমাধান হবে। এই 10টি উপদেশ জানার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও কমেন্টে জয় স্বামীজি লিখতে ভুলবেন না। তাহলে এবার জেনে নিই স্বামীজির বলা সেই 10টি অমূল্য উপদেশ। ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। সারা দিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও, তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ। গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেললে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হবে। জীবনে 3টি আদর্শ চোখ বন্ধ করে মেনে চলো। যারা তোমায় সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কোনো দিন ঘৃণা করো না। যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। কোনো বড় কাজই কঠোর পরিশ্রম ও কষ্ট ছাড়া হয় না। সত্য 1000 ভিন্ন উপায়ে বলা যেতে পারে, তবু প্রতিটি সত্য কথা সত্যই থাকে। তুমি যা ভাবো তাই হবে। নিজেকে দুর্বল ভাবলে দুর্বল, নিজেকে শক্তিশালী ভাবলে শক্তিশালী। অন্য কারো জন্য অপেক্ষা না করে তুমি যা করতে পারো সেটা করো, কিন্তু অন্যের উপর আশা করো না। কোনো কিছু যা দুর্বল করে, শারীরিক, বুদ্ধিভিত্তিক এবং আধ্যাত্মিক, তাকে বিষ হিসাবে প্রত্যাখ্যান করো। যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে। একদিন বা 1 বছরে সফলতা আশা করো না। সব সময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে রাখো। এই ছিল স্বামীজির বলা মূল্যবান 10টি উপদেশ। এগুলো মেনে চললে উন্নতির পথ তো পাওয়া যাবেই যাবে। এই উপদেশগুলি যারা মেনে চলেছে তারা কেউই জীবনে বিফল হয়নি। এরকম অনেক উদাহরণ আছে। এবার বলি একটি ছোট্ট গল্প। স্বামীজি কিভাবে তার আদর্শকে ধরে রাখতেন। স্বামীজির পরিব্রাজক জীবনের একটি ঘটনা। একদিন সন্ধ্যাবেলায় ক্ষেত্রীর রাজা সঙ্গীতের আয়োজন করেছেন। একজন বাইজি গান গাইবে। স্বামীজি রাজার অতিথি। রাজা তাকে গান শুনতে আমন্ত্রণ জানিয়ে লোক পাঠালেন। স্বামীজি এলেন না। বলে পাঠালেন, সন্ন্যাসীর পক্ষে এরকম আসরে উপস্থিত থাকা অনুচিত। গায়িকা এতে মর্মাহত হয়ে গান ধরল। প্রভু, আমার দোষ দেখো না, তোমার নাম সমদর্শী, আমাকে উদ্ধার করো। এই গানটি স্বামীজির কানে পৌঁছে গেল। গানটি ছত্রে ছত্রে এই সত্যটি প্রকাশিত যে ভগবান সর্ববস্তুতে বিরাজ করছেন। গানটি শুনে স্বামীজি মনে মনে নিজেকে ধিক্কার দিলেন। এই কি আমার সন্ন্যাস? আমি সন্ন্যাসী, অথচ আমার ও এই নারীর মধ্যে আমার ভেদজ্ঞান রয়ে গেছে। তার চোখ খুলে গেল তখনই। তিনি বুঝলেন সবার মধ্যে সেই এক সত্তা, কাউকে তিনি ঘৃণা করতে পারেন না। তৎক্ষণাৎ স্বামীজি সঙ্গীতের আসরে এসে উপস্থিত হলেন। শোনা যায় গান হয়ে যাবার পর
বাইজিকে মাতৃ সম্বোধন করে তার কাছে স্বামীজি ক্ষমা প্রার্থনা করেছিলেন। স্বামীজি এরকম নানা আদর্শের পরিচয় আমাদেরকে দিয়ে গেছেন, যার দ্বারা আমরা সকলে সমৃদ্ধ, গৌরবান্বিত। সকলের অভিভাবক হিসাবে তিনি পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন আমাদেরকে। তাই স্বামীজির চরণে আমার ভক্তি বিনম্র প্রণাম জানাই। ধন্যবাদ।